হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমআরটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমি আলোচনা করব বিভিন্ন সার নিয়ে। বিভিন্ন সারের কোন সারের কি কাজ, কোন সার ফসলে বেশি দিলে কি ক্ষতি হতে পারে, বা ফসলের কোন রোগে কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আলোচনা করব ব্রণ সার সম্পর্কে। আমি অন্য সারের আলোচনা আরো আগের ভিডিওতে করছি। আপনারা অন্যান্য সার সম্পর্কে দেখলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমি আলোচনা করব বোরন সারের কাজ কি। বোরিক অ্যাসিড 17% এবং সলুবর বোরন 20% ব্রণ সারে থাকে। এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করতে সহায়তা করে, পরাগায়নে সবল এবং সুস্থ রাখতে সহায়তা করে, বীজ উৎপাদনে সাহায্য করে এবং এটা হওয়া রোধ করে থাকে। ব্রণ গাছে ফুল এবং ফল ধরায় সহায়তা করে এবং ফুলের বিকৃতি রোধ করে থাকে। তো এই ব্রণ সারটি আপনারা ধানের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ধান খেতে ধানের চেয়ে চিটা বেশি হয়। আপনারা এই ক্ষেত্রে আপনারা ব্রণ সারটা বেশি প্রয়োগ করতে পারেন ধানে, তাহলে চিটা রোধ হবে, বেশি চিটা হবে না আপনার ধানে। ব্রণের ঘাটতিজনিত লক্ষণ কিভাবে বুঝবো যে কোন সমস্যা ব্রণ সারের অভাবে হয়? তো ব্রণের ঘাটতিজনিত লক্ষণ হলো ব্রণ সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কম হয়। এছাড়াও গাছের অগ্রভাগ মরে যায়, কাণ্ড কালো বর্ণ ধারণ করে, শিকড়ের বৃদ্ধি কমে যায়, সবজি বা ফল গাছের ফুল ঝরে পড়ে যায়, ফল আকারে ছোট হয় এবং ফেটে যায়। পেঁপে, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফলের আকার বিকৃত হয় এবং অপরিপক্ক অবস্থায় ফল ঝরে পড়ে। তো ব্রণ প্রয়োগের পরিমাণ বেশি হলে এই সমস্যাগুলো হয়ে থাকে। ব্রণের প্রয়োগ মাত্রা বেশি হলে কচি পাতা এবং ডগা ক্ষতিগ্রস্ত হয়, ফলন অনেকাংশে কমে যায়। দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।